Realme C53 এই ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে 17,990 টাকায় লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটাতে কি কি থাকছে এবং এই ফোনটা কি নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আশা করি আমার এক্সপেকটেশনটা আপনারা পূরণ করছেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কি কি থাকছে। এই ফোনে আপনারা ফার্স্টে আমরা বডি ফ্রেম রেট বা লুকিং থেকে দেখতেছি যে লুকিংটা, ব্যাক সাইডের লুকিংটা বেশ ভালো মানের। এটা দেখলে মানে আইফোনের একটা ফিল দিবে। আর এখানে কিন্তু 3টা ক্যামেরা আছে, দেখা যাচ্ছে যে ক্যামেরা সেন্সর, যেটা একটা মানে ব্যাক সাইডের লুকিংটা অসাধারণ লুকিং, এটা মানতেই হবে। এছাড়াও ফ্রন্টে যদি দেখেন যে এটা ইউ শেপ নচ ডিসপ্লে, যেটা কিন্তু এখানে মানানসই বা দেখতে ভালো লাগতেছে না। তো তারপরে কিন্তু ব্যাক সাইডের লুকিংটা কিন্তু বেশ ভালো এবং হ্যান্ডি ফিলিংসটাও খুব ভালো, কারণ এখানে বক্সি টাইপ ডিজাইন থাকছে। এছাড়াও আপনার এর বডি ফ্রেমটা দেখা যায় 7.5 মিলিমিটার থিকনেস থাকছে, যেটা যথেষ্ট পাতলা এবং এটা আপনার একটি লাইট ওয়েট একটি স্মার্টফোন, যেটা 182 গ্রাম ওজন। এছাড়াও আপনার কর্নিং গরিলা গ্লাসের ফ্রন্টে প্রোটেকশন এবং ব্যাক সাইডে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, কিন্তু কোন ভার্সন সেইটা বলা হয়নি, তবে প্লাস্টিক ফ্রেম রয়েছে। এছাড়াও যদি দেখেন যে এখানে ডুয়েল সিম কার্ডের স্লট পেয়ে যাবেন, তো এটা তো পাবেনই। এছাড়া এই ডিসপ্লের কথা বলছি, এই ডিসপ্লেতে ইউ শেপ টাইপের একটি নচ ডিসপ্লে, যেটা IPS LCD টাচ স্ক্রিন, যেটা সাইজ হচ্ছে 6.74 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 85.5% স্ক্রিন টু বডি রেশিও, যেটা অনেকটা সিন বেজেল নেই বললে চলে। ভালো অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে, যেটা 1024 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 390 ppi ডিসপ্লে, যেটা উইথ 90 হার্টজ সাপোর্টেড এবং 560 নিটস পিক ব্রাইটনেস। তো ডিসপ্লে যদি দেখা যায় যে এই বাজেট সেগমেন্টে ইমপ্রুভমেন্ট করা জায়গা ছিল, 120 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে এখানে কিন্তু আদার্স ব্র্যান্ড প্রোভাইড করতেছে, তো এখানে কিন্তু এটা প্রোভাইড করতে পারতো। এছাড়াও আপনার একটু ব্রাইটনেসটা যদি একটু বেশি থাকতো তাহলে কিন্তু ভালো হতো। এছাড়াও যদি দেখেন যে ডিসপ্লেটা কিন্তু এবার সেগমেন্টে ঠিকঠাক মনে হয়েছে, মানে বেশি কিছু না, হামরি লেভেলে কিছু না, ঠিকঠাক মনে হয়েছে এই ডিসপ্লেটা। এছাড়াও এই ডিসপ্লে যদি মোটামুটি ঠিকঠাক পেয়ে থাকি, তাহলে আপনার পারফরমেন্সে কেমন কি থাকছে। এর পারফরমেন্স থাকছে Android 13 এবং Realme UI টি এর সাপোর্ট থাকছে। Realme UI T মানে এটা একটা লাইটার মানে ভার্সন। তো Realme UI 2 বা 3.0 যদি সাপোর্ট করতো তাহলে কিন্তু খুব ভালো হতো। এখানে Android 13 ঠিক আছে, Realme UI T মানে লাইটার ভার্সন এখানে থাকছে। এখানে আপনারা একটু কাস্টম মানে ইউআই এর মতন পাবেন, যেটা আপনার এখানে বাঘ ভালুকের দেখা আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই এখানে বাঘ ভালুকের দেখাটা পেয়ে যাচ্ছেন, এখানে অনেকটা বাঘ ভালুকের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এগুলো ফ্রি ইনস্টল অ্যাপ্লিকেশনগুলো আপনি আনইনস্টল করতে পারবেন, তারপরেও কিন্তু এটা কিন্তু একটি ডাউনগ্রেডেড পয়েন্ট। এছাড়াও আপনার এর চিপসেট হিসাবে থাকছে ইউনিসকের টাইগার আপনার T612 যে প্রসেসর, সেটা যেটা 12 নানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। এই প্রসেসরটা এই বাজেট সেগমেন্টে আমি বলবো যে এর থেকে ভালো প্রসেসর G80 বা G85 এই প্রসেসরগুলো কিন্তু ভালো। এই যে প্রসেসরটা ব্যবহার করা আছে এই প্রসেসরটা কিন্তু এই বাজেট সেগমেন্টের ভালো প্রসেসর না। এই প্রসেসরটা যদি আপনার 12-14 হাজার টাকা বা 15 হাজার টাকা ভিতরে থাকে তাহলে কিন্তু ঠিকঠাক হয়েছে বা ঠিকঠাক ছিল এটা বলবো। তো এটার প্রাইসটা কিন্তু 18 হাজার টাকা, 18 হাজার টাকা বাজেট সেগমেন্টে এর প্রাইস, এই প্রসেসরটা কিন্তু মেনে নেওয়ার মতন না, যেটা এই বাজেট সেগমেন্টে আপনার একদমই ঠিক না। এবং আপনার পাবজি, ফ্রি ফায়ার সকল গেমগুলো আপনারা রান করতে পারবেন, তবে এখানে মানে মানে হেভি গেমিং যদি আপনারা করেন তাহলে ফোনটা গরম হচ্ছিল। এছাড়াও আপনারা যদি দেখেন যে এই ফোনটাতে কিন্তু হেভি ইউজের জন্য, মানে যদি আপনি হেভি ইউজ করেন তাহলে কিন্তু এই ফোনটা ল্যাগিং এর দেখা পেয়ে যাবেন। এছাড়াও টুকটাক কাজ যদি মাল্টিমিডিয়া কনজাংশন বা ডেল্টা স্ক্রিনের জন্য ব্যবহার করেন তাহলে ঠিকঠাক আছে, এই প্রসেসরটা মেনে নেওয়ার মতো। তবে এখানে কিন্তু হেভি ইউজের জন্য এই প্রসেসরটা একদমই পারফেক্ট প্রসেসর নয়। এছাড়াও আপনার যেখানে থাকছে 6GB র্যাম এবং 128GB রোম এবং ডেডিকেটেড মাইক্রো এডিকেটেড স্লট আছে। এই দিকটা ঠিক আছে, 6GB র্যাম এটাও ঠিক আছে, 128GB রোম এটাও ঠিক আছে। তবে এখানে UFS 2.1 এর স্টেজ টাইপটা দিলে ভালো হতো, EMC 5.1 এর স্টেজ টাইপ থাকছে। এছাড়াও যদি দেখেন যে এর ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল একটি মেইন সেন্সর আছে, আবার ওই যে জাতীয় সেন্সর আছে ডেপথ সেন্সর সেইটাও থাকছে। তো 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে এই বাজেট সেগমেন্টে যতগুলো ফোন আছে, তো সেই ক্যামেরার সাথে হুবহু কমপ্লিট করার মতন একটি সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে, যেখানে মানে আপনার কম্প্যারিজনে আনার মতন একটি ক্যামেরা, যেটা সবার সাথে হুবহু মানে সেম টাইপের ফটো প্রোভাইড করতেছিল। তো ব্যাক সাইডের ক্যামেরা আপনারা ভালো পেয়ে যাবেন এবং পিকচার স্যাম্পলগুলো আপনারা দেখতে পারেন, আর আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে এর পিকচারগুলো দেখে আসতে পারেন। এছাড়া 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, যেটাতে একটু ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল, যেটা আপনার ডিটেলসের ঘাটতি থাকে, মানে নাকমুখ সাদা করে ফেলে বেশি একটা। তো এই দিকগুলো আসলে নজর দেওয়া হয়েছিল। এছাড়াও কিন্তু এর পিকচার কোয়ালিটি
মানে দুইটাই আপনার ফ্রন্টে এবং ব্যাক সাইডে দুইটাই আপনার সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি টাইপ ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যদি ভালো ক্যামেরার স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে কিন্তু এটা কিন্তু অতটাও ভালো আহামরি লেভেলে থাকছে না, তবে সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি টাইপ ফটোগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কারণ এখানে এর ব্যাক সাইডের ক্যামেরাতে আপনার আমটনের ছবি প্রোভাইড করে এবং ফ্রন্টের ক্যামেরাতে আপনাদের একটু ডিটেলস ঘাটতি থাকে, ডাইনামিক রেঞ্জের ঘাটতি থাকে এবং বকে মানে বেলারের ভিতরে আপনার যদি ব্যাক সাইডে বেশি লাইট থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে ডিটেলসের ঘাটতি থাকে, মানে কি ডাইনামিক রেঞ্জটা ম্যানেজ করতে পারে না ঠিকঠাক মতন। তো এই দিকটা কিন্তু ক্যামেরাতে একটু মানে ফোকাসিং এর বা এই দিকটা ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল। এছাড়াও 1080p সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন সামনে এবং পিছনে দুই সাইডই। এছাড়াও আপনার ক্যামেরা বলবো আমি এই বাজেট সেগমেন্টে ঠিকঠাক, এবং আপনার লাউড স্পিকার সাপোর্ট থাকছে, 3 এমএস জায়গায় সাপোর্ট থাকছে, তবে এখানে কিন্তু ডুয়েল স্পিকার সাপোর্টটা আশানুরূপ, এটা কিন্তু দেয় নাই। এছাড়াও যে এখানে যেটা থাকছে সেটার সাউন্ড কোয়ালিটি বেশ খারাপ না, ভালোই, তবে এটা বক্সি মানে ফিলিং দেবে, মানে এটা লাউডনেস তেমন একটা বেশি না, কিন্তু লাউডনেস কম এরকম মনে হবে। এছাড়াও ব্লুটুথ 5.0 সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্ট থাকছে, তারপর ওয়াইফাই 5 এর সাপোর্ট থাকছে। এছাড়াও জিপিএস এনএফসি সাপোর্ট থাকছে না, ইউএসবি টাইপ সি পোর্ট ওটিজি সাপোর্ট থাকছে, এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটা সাইডে মাউন্টেড। এছাড়াও আপনার প্রক্সিমিটি সেন্সর, এক্সপোনেন্সিয়াল সেন্সর, জাইরো সেন্সর, ক্যাম্পার সেন্সর, তো সকল ধরনের সেন্সর আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এই দিকটা ঠিকঠাক আছে। এছাড়া ব্যাটারি সেকশনে যদি যান, এখানে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে 33 ওয়াট একটি ফাস্ট চার্জার, যেটা 50% চার্জ আপনারা 31 মিনিটে আপনার ক্যাপচার করবে। তো 100% চার্জ 1 ঘন্টার ভিতরে আপনারা ক্যাপচার করতে পারবেন এখান থেকে। এছাড়াও এর কালার হিসেবে থাকছে গোল্ড আর আপনার মিড নাইট আপনার ব্ল্যাক, দুইটা কালার ভেরিয়েন্টে থাকছে। তো এর স্পেসিফিকেশনটা আমরা জানতে পারলাম, এবং এর কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল বা কোথায় আপনার কোন কোন দিকটা ভালো সেটা আমি আপনাদের আলোচনা করব। তো এর আপনার ডিসপ্লেটা ঠিক আছে, বাট এখানে আপনার ডিসপ্লের কোয়ালিটিতে একটু মানে যে আপনার ইউ শেপ নস, এই নসটা যদি না দিয়ে যদি আপনার পার্সোনাল প্রোভাইড করতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো এই নসটার এই জায়গায় ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল। এছাড়াও আপনার আর যেটা ব্যাক সাইডে ক্যামেরাতে আপনার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সরটা ব্যবহার করা উচিত ছিল, তো এটা কমতি আছে। এছাড়াও আপনার ফ্রন্টের ক্যামেরায় আপনারা ছবি ভালো ছবি পাচ্ছেন, তবে এর ডাইনামিক রেঞ্জগুলো ম্যানেজ করতে পারে না, এই দিকগুলো দেখা দরকার ছিল রিয়েলমির। এছাড়াও আপনার যদি দেখেন যে আপনার এই বাজেট সেগমেন্ট এর বাজেটটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, এটা যদি 15,000 টাকার নিচে রাখা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো এই দিকটাও কিন্তু একটু ইমপ্রুভমেন্ট করা জায়গা ছিল। এছাড়া এর বাদ বাকি স্পেসিফিকেশনগুলো ভালো লাগার মতন, তবে এর প্রসেসরটা যেটা আপনার এর প্রসেসর, তো সেইটাইতে কিন্তু একটু দেখার দরকার ছিল, যে এখানে আপনার যেটা টাইগার T612 যে প্রসেসরটা, এই প্রসেসরটা না দিয়ে এখানে G88 বা G85 এই ধরনের প্রসেসরগুলো ব্যবহার করলে খুবই ভালো হতো। তো এই দিকটাও কিন্তু নজর দেওয়ার মতন একটা বিষয় ছিল। তো এখানে কিন্তু রিয়েলমির করা নজর দেওয়া উচিত। যেটা 6128GB ভেরিয়েন্ট ঠিক আছে, এবার সেগমেন্টে 17,000 টাকা বাজেট সেগমেন্ট ঠিক আছে, তবে এর যদি প্রাইসটা আপনি দেখেন যে এর থেকে 1000 টাকা বাড়ালেই আপনারা Realme C55 এই ফোনটা পেয়ে যাবেন। তো সেখানে কিন্তু এই ফোনটা কিন্তু বেশ ভালো মানের, এবং টেকনোর স্পার্ক 10 Pro রয়েছে এই বাজেট সেগমেন্টে, সেটাও কিন্তু বেশ ভালো, মানে 1000 টাকা বাজেট বাড়ালে। এবং আপনার ইনফিনিক্সের ফোন রয়েছে এর থেকে ভালো হবে, মানে তো এই দিকগুলো আপনার রিয়েলমির নজর দেওয়া উচিত, যে সি সিরিজের ফোনগুলো 15,000 টাকার নিচে লঞ্চ করানো উচিত। তো এটা যদি 15,000 টাকার নিচে আপনারা মানে পাশে পেতেন তাহলে কিন্তু খুবই ভালো হতো, মানে এই বাজার সেগমেন্টে তাহলে ভালো ফোন হতো। তবে এটা কিন্তু ওভার প্রাইসড একটি ফোন, যেটা কনফিগারেশন অনুযায়ী, যেটা আমার কাছে অতটা বেশি একটা ভালো লাগেনি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার পার্সোনাল মতামত আপনাদের জানিয়ে দিয়েছি, এটা ওভার প্রাইস স্মার্টফোন, যেটা এই বাজার সেগমেন্টে পারচেস না করাটাই বেটার। কারণ এই বাজার সেগমেন্টে আপনারা যদি রিয়েলমি ফোনই পারচেস করতে হয় তাহলে Realme C55 এই ফোনটা পারচেস করবেন, এবং যদি রিয়েলমির ফোন না পারচেস করতে পারেন তাহলে টেকনোর ভালো ক্যামেরা যদি থাকে মানে প্রয়োজন হয় তাহলে টেকনো স্পার্ক 10 Pro ওই ফোনটা কিন্তু বেশ ভালো মানের ফোন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।